থিয়েটারও নেই, মানে গান বাজনা করার জায়গাও নেই। তো সেরকম জায়গাগুলোর জন্য এখন এর পেছনে আসলে কারা দায়ী, কেন দায়ী, কী কারণ, সেটা তো আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে। সেখানে আমার মনে হয় যে সিনেমা হল নাই, আন্দোলনটা অনেক দিন হচ্ছে, পাশাপাশি সিনেমা হল কোথায় নেই সেটা চিহ্নিত করাটা এখন এই মুহূর্তে বেশি জরুরি। আর যে হলগুলো আছে সে হলগুলো কেন সেভাবে অ্যাক্টিভ না, এবং সে হলগুলো সিনেমা চালানোর জন্য কতটা উপযোগী, বা উপযোগী করতে হলে কি করা দরকার। যে সিন্ডিকেটের মাধ্যমে সিনেমা হলগুলো একেবারে কুক্ষিগত অবস্থায় আছে, এটা দীর্ঘদিন ধরে আছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, অনেকে রাগ করেছেন, বিরক্ত হয়েছেন। আমাদের মানে সত্য কথা শুনতে অনেকেরই অপছন্দ হয়। সেই জায়গাগুলোকে এখন আসলে রাগ ঢাকের সময় নেই। যে জেলাগুলোতে, সে প্রত্যেকটা জেলায় তো সংসদীয় আসন আছে, সেখানে এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ডিসি আছেন, তো আমাদের প্রশাসনিক লোকজনও আছেন, আমাদের সাংস্কৃতিক লোকজনও আছেন, সেই জেলার বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরাও আছেন। কাজে ওই একটি জেলা বা যে জেলাগুলোতে নেই সেটা আসলে খুব বড় সমস্যা নয়, কিন্তু একটা সিনেমা হল করা আমার কাছে মনে হয় না যে মানে ৩০০টা সংসদীয় আসনে ৩০০টা সিনেমা হল করা খুব বড় কঠিন কোনো বিষয় বাংলাদেশের জন্য। আমরা নিজেদের টাকা পদ্মা সেতুর মতো এত বিশাল একটি সফল কাজ করতে পেরেছি। সিনেমা হল করা সম্ভব আসলে, কিন্তু সিনেমা হল করলেই কি আমাদের সিনেমার লোকজনের সমস্যার সমাধান হবে? সেটিও হবে না। আসলে পুরো সিনেমার জন্য সিনেমা হল থেকে শুরু করে সিনেমাটা রিলিজ করার জন্য যে সিস্টেম থাকবে, যে গ্রুপটা থাকবে, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, এই যে এজেন্সিগুলো বা এই যে পরপর যে টিমগুলো, সেইগুলো আসলে একটা ডিসিপ্লিন থাকা উচিত। আমরা আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে গেছি, আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, আমরা উন্নয়নশীল দেশের কাতারে আছি, আমাদের সকল সেক্টরই কিন্তু আমরা এগিয়েছি। আজকে আপনি যদি যে কোনো মানে আজকে আলু উৎপাদনেও আমরা এগিয়ে গেছি, আলু, পেঁয়াজ, রসুন কোনো কিছুতে আমরা পিছিয়ে নেই, কিন্তু সিনেমাতে আমরা পিছিয়ে আছি। ওকে প্রাচী, এই যে একটা দেশের সংস্কৃতি, তার চর্চা, বিনোদন, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাটা যেভাবে আমলে নেওয়া উচিত কিংবা যতখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা যারা আসলে সংশ্লিষ্ট, যারা এগুলো দেখভাল করেন, আসলে কি তারা এটাকে সিরিয়াসভাবে নিচ্ছেন? আপনার কি মনে হয়? সত্যি কথা বললে আবারও বলছি, আবারও অনেকে বিরক্ত হবেন, কষ্ট পাবেন, বা আমার উপর হয়তো রাগ করবেন, কিন্তু যদি আমি সিনেমার লোক, আমার যদি সিনেমার প্রতি দায়বদ্ধতা থাকে, সততার জায়গা থাকে, আমার বলা উচিত। আসলে এর সাথে সম্পৃক্ত যারা, তারা হয়তো দায়িত্ব নিচ্ছেন না। এখন আমরাই কজন যারা এখানে বসে আছি, বা আমাদের মতো আরও অনেকেই আছেন যারা বলতে চান, হয়তো বলতে পারেন না, বা আমরা বললেও হয়তো কিছু হবে না। এর আগেও অনেক কথা বলেছে আপনার স্টুডিওতে এসে, মানে যারা বললে কিংবা যাদের কাছে আসলে যাদের টেবিলে আসলে কাজটা, জি মানে আমি বলছি যাদের টেবিলে আসলে কাজটা, যিনি দায়িত্বটা নিয়ে বসে আছেন, এক্সিকিউট করবেন। আমরা বলবো, আমরা অনেক কিছু চাইবো সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে। আমরা যা যা চেয়েছি গভর্নমেন্ট কিন্তু দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সিনেমার জন্য অনেক বরাদ্দ দিয়েছেন, আমরা যা যা চেয়েছি দিয়েছেন, কিন্তু আমাদের অনেক পর্যন্ত একটা সেন্ট্রাল সার্ভার হয়নি। তো আমাদের এই চাওয়াগুলো নিয়ে ডিজিটাল বাংলাদেশ, আমি সেই কথাই আসছি, এই চাওয়াগুলো নিয়ে আসলে সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে।